তুমি তুমি ঠিক আছো তো? আমার মনে হচ্ছে ওর শরীর খুব একটা ভালো নেই। মূর্তিটা ওর হাতে রয়েছে, যদি ওটা পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে অমঙ্গল হয়ে যাবে। আবির, আমার মনে হয় বিধিকে তোমার কোলে তুলে নেওয়া উচিত। কি সব নাটক চলছে এখানে, এবার এটাই দেখার বাকি ছিল। আপনারা সবাই চলুন, আমার গাড়ি ওদিকে দাঁড় করানো, আমি নিয়ে আসছি। দিদি, এ তুমি কি করলে? এত ভালো সুযোগটা নষ্ট করলে। ওই ভানুমতি আর আদিনাথকে মেরে তুমি তোমার প্রতিশোধ নিতে পারতে। কেন ডাকলে ওদেরকে তুমি? অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমি। ওদেরকে যদি শেষ করে দিতাম তাহলে সব গন্ডগোল হয়ে যেত। ওদের এই ভালোবাসা আমায় বহু যুগ কষ্ট দিয়েছে। এত সহজে কোনোভাবেই আমি ওদের মেরে ফেলতে চাই না। ভানুমতি এই জন্মে এমনিতেই ছটফট করছে, আর আদিনাথকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো আমি। ত্রিশালার জন্ম শগুনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছে। এত ছোট হতে পারে না আমার প্রতিশোধ। ওদের মৃত্যু সবাই জীবনভর মনে রাখবে। সারা শহর কেঁপে উঠবে ওদের মৃত্যুর ভয়ে। আমি আবিরের থেকে শুধু ওর শ্বাসই নয়, ওর সবকিছু কেড়ে নেব। আবির, তুমি বিধির সাথে পিছনে বসো। মূর্তির খেয়াল রেখো যেন ভেঙে না যায়। কি করছেন কি আপনি? তোমার ব্লাউজের দড়ি খুলে গেছে। আমি আবিরের থেকে ওর বাড়ি, ওর পরিবার, ওর প্রতিপত্তি, ওর সম্পত্তি সবকিছু কেড়ে নেব। খুব গর্ব না ওর? ও তোমার বলে এমন খেলা খেলবো আমি যে ওর মুখ কোথাও দেখাতে পারবে না ও। প্রস্তুত হয়ে যাও আবির, তোমার বা আদিনাথ, আমি আসছি আমার প্রতিশোধ নিতে। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের বিধি বৌমা আর আবির বাবাই আমাদের এই পরিবারকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। দেবীমা আরো একবার আমাদের এই বাড়িতে প্রতিষ্ঠিত হলে আর কোনো অমঙ্গল আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। আবির, দিদি বৌমা, আমার পাশে এসো। বেঁচে থাকো। তোমরা দুজন সত্যিকারের ভালোবাসার জোর দেখিয়েছ। দেবী মাতা বহু বছর পর ফিরলেন।
ওনার স্থাপনায় কোনো যেন খামতি না থাকে, খুব ধুমধাম করে পুজো করতে হবে। বাহ, খুব সুন্দর মূর্তি। দাদু, এই মূর্তি স্থাপন আমি করতে চাই। জন্ম থেকে আমিও তো তোমার না? বড় দাদা মূর্তি এনেছে, আর ছোট ভাইকে অন্তত মূর্তি স্থাপন করে একটু পুণ্য তো করতে দাও। হ্যাঁ হ্যাঁ নিশান, কেন নয়? যতই হোক নিশান, তুই তো এই পরিবারেরই। যতটা অধিকার আবিরের রয়েছে মূর্তি স্থাপন করার, ততটাই তোরও। কথাটা জন্মের নয়, কর্মের শুনে না বৌমা। জঙ্গলে মূর্তিটা আনতে নিশান্ত নয়, আবির আর বিধু বৌমা গিয়েছিল। দেবী মাতাকে আবার এই বাড়িতে আবির আর বিধি বৌমাই এনেছে। তাই স্থাপনার পুজো করার অধিকার ওদের দুজনের। এটা আমার আদেশ। মূর্তি স্থাপনার পুজো কাল হবে। প্রসাদ বানানো থেকে শুরু করে মূর্তি প্রতিষ্ঠার সব কাজ বিধি বৌমা আর আবির দুজনে মিলে করবে। আমিও সহমত। পুজোটা বিধি আর আবিরেরই করা উচিত। তাহলে খাবার সময় হয়ে গেছে, চলো সবাই মিলে খাইয়ে নিই। ঠাকুরদামশাই, আমি খাবার বাড়ছি। তোমরা খাও, আমি অফিস থেকে কিছু ইমেল এসছে, চেক করে নিই। মা, কি হচ্ছে এসব? জীবনের বাজি অন্য কেউ লাগাবে আর প্রশংসা আরেকজন পাবে। তোমরা সবাই বোধহয় ভুলে যাচ্ছ যে আমি বাঁচিয়েছি আবিরকে। আমি ওখানে সময় মতো না পৌঁছালে যা খুশি হয়ে যেতে পারতো। আর এখানে বিধি, ও সবার প্রশংসা করছে কেন? মেম সাহেব, আমার কোনো শখ নেই প্রশংসা করানোর। আর এই বাঘ মা জগদম্বার ভক্তদের কখনোই মারত না। ও তো ওনার বাহন। হয়তো আমাদের সাবধান করতে এসেছিল যে কাছে একটা ধূর্ত শিয়াল রয়েছে, আর ঠিক সেই সময় আপনি চলে আসলেন। দেখলে তুমি মা, আগে তো এই মেয়েটা শুধুমাত্র আমায় অপমান করত, এখন তো তোমার কথাও খেয়াল রাখছে না। বাবার পছন্দের বৌমা ও, সেই জন্য ওর এত বার বেড়েছে। কিন্তু ও কি ভেবেছে আমার ছেলের পাশে বসে পুজো করবে আর আমি চুপচাপ সব সহ্য করব? ওই বোকা মেয়েটাকে মূর্তি স্থাপনের পুজো আমি কিছুতেই করতে দেব না। বারণ করেছিলাম ওকে আবিরের সঙ্গে যেতে না, তাও মেয়েটা চুপচাপ চলে গেল। যদি খেলাটা বেঁধে এইভাবেই খেলতে চায়, তাহলে আমিও এই খেলায় আমার চাল ঠিক মতোই দেব। আজ পর্যন্ত এই মেয়েটা আমার মিথ্যে নাটকগুলো দেখেছে, আজকের পরে আমার আসল রাগ দেখবে।